কোনোভাবেই থামানো যাচ্ছে না মাদক ব্যবসা। প্রশাসনের নিয়মিত অভিযানের পরও অবাধে চলছে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজা সহ নানা ধরনের মাদকের ব্যবসা। এজন্য অবশ্য দায়ী প্রশাসনেরই কিছু কর্মকর্তা, যারা অবৈধ পয়সার কাছে প্রতিনিয়ত বিকিয়ে দিচ্ছেন নিজেদের বিবেক। রাজধানীতে মাদকের রমরমা ব্যবসা এবং এর ব্যবহারের চিত্র তুষার ইসলাম তুলে এনেছেন তার ধারাবাহিক রিপোর্টে। এরই প্রথম পর্ব আজ। ক্যামেরা ছিলেন মেহেদী হাসান সুজন ও নিহার নন্দী। রাজধানীর উত্তর মুরাদপুরের ছোট এই সড়কটি থেকেই জুরাইন, পোস্তগোলা, ধোলাইপাড়, যাত্রাবাড়ি সহ পুরনো ঢাকার আরও অনেক এলাকায় ইয়াবা, ফেনসিডিল সহ সব ধরনের মাদকদ্রব্য সরবরাহ করা হয়। অথচ এর ছবি নিতে গেলে বাধা দেওয়ার জন্য ব্যবহার করা হলো খোদ পুলিশেরই 2 সদস্যকে। আর যারা এটি করলেন, এলাকায় তারা মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। একইভাবে খিলগা, আগারগা, কলাবাগান, মিরপুর সাংবাদিক প্লট, ধলপুর সিটিপল্লী, হাজারীবাগ সুইপার কলোনি, কারওয়ান বাজার সহ রাজধানী জুড়ে চলছে মাদকের বেচাকেনা। এ তো গেল নিম্ন বা মধ্যবিত্তের নেশার চিত্র। এবার দেখা যাক উচ্চবিত্তের নেশার ধরনটি। গুলশানের এক ফ্ল্যাটে ইয়াবা নেশাকারীদের কাছে যা বাবা নামে পরিচিত, তা বিক্রি হয় এভাবে। আমাদের 220 কইরা বেচা আছে 300 কইরা। হ্যালো, হ্যাঁ ভাই, ও ভাই মালে তো সবাই কম বিলিং দিতে আছে ভাই। তো ব্যাটারা লইবনি, ব্যাটারা 2-4 জন আবার কম বিলিং দিল। হ্যাঁ না কইলে ভাই মালে চলবো না ভাই, বুঝেন নাই, বেড়াতে মাগনা না টাকা দেন না। যেসব নিষিদ্ধ মাদক এখন বেশি বিক্রি হচ্ছে, তার মধ্যে অর্ধেকই হচ্ছে ইয়াবা ট্যাবলেট। বাকি 50% মধ্যে ফেনসিডিল 20 ভাগ, 15 ভাগ হেরোইন, আর বাকিটা গাঁজা সহ অন্যান্য মাদক। কোন কোন পথে রাজধানীতে মাদক দ্রব্য ঢুকছে তা জানা গেল পোর খাওয়া এই মাদক ব্যবসায়ীর কাছ থেকে। ফেনসিডিলটা আসে অ্যাকচুয়ালি কুমিল্লার থেকে, কুমিল্লা, হ্যাঁ, চান্দিনা, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, 14 গ্রাম এই রোডটা দিয়া এই ফেনসিডিল আসে, কভারভ্যানে আসে, টেরাকে আসে, মাইকোতে আসে। মাইকোতে এরা সিস্টেম করে নিছে। ইয়াবার কথাটা বলছেন, এগুলা বার্মার থেকে চিটাগাং আসে, চিটাগাংয়ের থেকে মনে করেন ঢাকায় আসে। কথা বললেন বাজারের চাহিদা সহ নানা দিক নিয়েও। এখনকার পরিস্থিতি বাংলাদেশে মানে যে পরিস্থিতি, মানে ঘরে ঘরে মনে করেন এখন মনে করেন মাদক ব্যবসায়ী। আগে যেরকম মনে করেন এলাকায় এক এলাকায় 2-3 জন দেখা গেছে মাদক ব্যবসায়ী, এখন ঘরে ঘরেই মনে করেন মাদক ব্যবসায়ী। এই হচ্ছে রাজধানীর মাদক ব্যবসার ছোট একটি দিক। বছরের পর বছর ধরে চলা সমাজ বিধ্বংসী এই সমস্যার সমাধান কি? তুষার।